আমাদের রোগ হয় মূলত কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মাধ্যমে, আর কিছু রোগ হয় জিনগতভাবে, বয়স হলে হতে পারে। আর যত ধরনের রোগ আছে সবগুলো রোগের মূল কারণ ভুল লাইফস্টাইল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 60%-এরও বেশি রোগগুলো হয়ে থাকে ভুল লাইফস্টাইলের কারণে। এই ভুল লাইফস্টাইলের কারণে আমাদের কি কি ডিজিজ হয়? হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক টাইপ 2 যেটা আছে, পরে ফ্যাটি লিভার, হজমে প্রবলেম, মাথা ঘোরা, মাথা ব্যথা, জয়েন্ট পেইন, এমন কিছু রোগ যেগুলো সবসময় কন্টিনিউয়াসলি চলতে থাকে, ভালো হয় না। ডক্টরও বলে যে আপনার বডিতে কোনো রোগ নাই। আপনি যদি ভুল লাইফস্টাইলে থাকেন তাহলে এই রোগগুলো কখনোই আপনার পিছু ছাড়বে না। লাইফস্টাইলের কি কি জিনিস ঠিক করলে মোটামুটি সব ঠিক থাকবে সেগুলো হলো ঘুম, খাবার, এক্সারসাইজ, খালি পায়ে হাঁটা, সূর্যের সংস্পর্শে থাকা, মানসিক শান্তির প্র্যাকটিস করা এবং যার যার ধর্ম প্র্যাকটিস করা। এই বেসিক বিষয়গুলো আমরা যদি ম্যানেজ করতে পারি তাহলে আমরা অসুস্থই হব কম। আমরা সুস্থ থাকব, ভালো থাকব। আমাদের বডি এমনভাবে বানানো যে সে নিজেই হিল হতে পারে। তবে এই হিলিং পাওয়ারটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে অবশ্যই বডিকে তার কাজ করার এনভায়রনমেন্ট দিতে হবে। এই এনভায়রনমেন্টের মধ্যে কি কি আছে? ওই যেগুলো বললাম, ঘুম, খাবার, এক্সারসাইজ, মানসিক শান্তির প্র্যাকটিস করা, সূর্যের আলোতে থাকা, ধর্মীয় প্র্যাকটিস করা। এই সবগুলোর ব্যালেন্স কম্বিনেশনই হচ্ছে হেলদি লাইফস্টাইল। আমি হুমায়ুন কবির আছি আপনাদের পাশে আমার লাইফস্টাইলের এক্সপেরিয়েন্সেস নিয়ে। প্রথমেই ঘুম নিয়ে কথা বলবো। একটি বিশেষ রিসার্চে দেখা গেছে মানুষ সাধারণত না ঘুমিয়ে সর্বোচ্চ 11 দিন বাঁচতে পারে, আর না খেয়ে সর্বোচ্চ 30 দিন বাঁচতে পারে। আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে ঘুমানোর গুরুত্বটা কতটুকু। সুন্দর ঘুম, যাকে সাউন্ড স্লিপ বলা হয়, আবার ডেল্টা স্লিপও বলা হয়। এই ডেল্টা স্লিপ আমরা কিভাবে পাবো? আমাদেরকে অবশ্যই রাত 10টা থেকে রাত 3টা এইটুকু সময় পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকতে হবে, একদম অন্ধকার রুমে। কোনো প্রকারের লাইট রাখা যাবে না। ইভেন চার্জারের যে ছোট কিছু আলো দেয় এরকম থাকে, এগুলো আলো থাকা যাবে না। একদম অন্ধকার রুম হতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত 6 থেকে 8 ঘন্টা যদি ঘুমায়, এই সঠিকভাবে ঘুমালে আমাদের বডির রিকভারি সিস্টেম অ্যাক্টিভ থাকবে। আমাদের বডিতে যে সকল দৈনন্দিন কাজে ক্ষয় হয়ে থাকে, এই ক্ষয়গুলো রিকভারি হয়। ব্রেনের সেল ড্যামেজ যদি হয়, এগুলো ড্যামেজ রিপেয়ার হয়, মাসেলস গঠন হয়, সারাদিনের ক্লান্তি এগুলো দূর হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি রিফিল হই, রিচার্জ হই। এবং সঠিকভাবে ঘুমালে আমাদের বডিতে যে পুষ্টির ভারসাম্যতা আছে এগুলো বজায় থাকে। কিন্তু আপনি যদি ঘুমানি রাত 12টায় অথবা 1টায়, সকাল 8টা বা 9টায় উঠলেন, টোটাল 8 আওয়ার আপনি ঘুমালেন, কিন্তু আপনার বডিতে কিন্তু ওই ঘুমের যে অ্যাকচুয়াল ইফেক্টটা, অ্যাকচুয়াল ঘুমের যে বেনিফিটটা, এটা আপনি পাবেন না। কেন? কারণ আপনি রাত 12টা অথবা 1টার দিকে ঘুমিয়েছেন। আপনার রিকভারি সিস্টেম অনলি অর্ধেকটাই রিকভার করতে পেরেছে, কারণ আপনি দেরিতে ঘুমিয়েছেন। আর যদি আপনি 10টা থেকে 3টা অবধি সময় ঘুমন্ত অবস্থায় থাকেন একদম অন্ধকার রুমে, তাহলে আপনার রিকভারি সিস্টেম কাজ করবে, আপনার ফুল বডি সঠিক ব্যালেন্সে থাকবে, আপনার যাবতীয় ইচ অ্যান্ড এভরি ডিজিজ গ্র্যাজুয়ালি কমে যাবে, মানে আস্তে আস্তে কমতে ঠিক হয়ে যাবে। আমরা দেরিতে ঘুমাবো, দেরিতে ঘুম থেকে উঠবো, এটাই মডার্ন লাইফ। এবং যে যত দেরিতে ঘুমাবে, যত দেরিতে উঠবে,
সে উচ্চ মর্যাদা সম্পন্ন প্র্যাকটিস করছে বলে আমাদের ধারণা। আর এই ধারণা যদি আমরা লং টাইম প্র্যাকটিস করি, আমাদের ধ্বংস ডেকে আনবেই। এখন কেউ কেউ বলবে, ভাই আমার তো ঘুম আসে না, আমি তো চাই 9টায় 10টায় ঘুমাতে যেতে, কিন্তু আমার তো ঘুম আসে রাত 12টায় 1টায়, আমি কি করব? আপনি ঘুম বাবুকে রাত 12টায় ডাকেন, 1টায় আসে। এভাবে 5, 10, 20 বছরের প্র্যাকটিস আপনি তাকে করিয়েছেন। এখন হঠাৎ করে আপনি তাকে 9টায় ডাকলে সে অবশ্যই আসবে না। গ্র্যাজুয়ালি কমান, 12টার জায়গায় 11টায়, 11টার জায়গায় 10টায়, এভাবে নিয়ে আসেন। হ্যাঁ, আমাদের কাজ থাকবে, আমরা বিভিন্ন কাজেই রাতে ঘুমোতে দেরি হয়ে যায়, এটা মাঝে মধ্যে হবে। 30 দিনের মধ্যে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, কিন্তু বাকি দিনগুলো তো আমরা তাড়াতাড়ি ঘুমানোর প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমরা তো সে প্র্যাকটিস করছি না। আসলে সঠিক সময়ে ঘুম না আসার অনেক কারণ রয়েছে, বলবো, আমি সবগুলোই বলবো। যদি আপনি বিকেলে চা বা কফি খান, অথবা দীর্ঘদিন ধরে আপনি ইনসোমনিয়াতে ভুগছেন, এরকম আর কিছু বেসিক কারণ থাকে যেগুলোর কারণে ঘুমে প্রবলেম হয়, তবে সবার হয় না। আমরা চাইলেই আগে আগে ঘুমাতে পারবো। সুস্থ থাকতে হলে অবশ্যই সঠিকভাবে ঘুমের অভ্যাস করতে হবে। ডেইলি লাইফে কাজের প্রেসারে আমাদের অনেক সময় দেরি হয়ে যায় ঘুমাতে, কিন্তু আমরা এটা লক্ষ্য রাখবো যেন এটা প্র্যাকটিসে রূপান্তর না নেয়। বডির বেসিক রিকোয়ারমেন্টগুলো যেগুলো একটি অন্যটির সাথে রিলেটেড, আপনি যদি সঠিকভাবে না খাবার খান তাহলে আপনার ঘুম হবে না। আবার যদি সূর্যের সংস্পর্শে না থাকেন, আপনি যে খাবারগুলো খেয়েছেন ওগুলো থেকে নিউট্রিশন বডিতে অ্যাবজর্ব হবে না। বডির নিউট্রিশন ব্যালেন্স না থাকলে ঠিকভাবে ঘুম আসবে না। ঠিকভাবে ঘুম না হলে আপনার হজমের সমস্যা দেখা দিবে। মানে একটা অন্যটার সাথে এমনভাবে রিলেটেড, একটা ছাড়া আপনি অন্যটাকে ব্যালেন্স করতে পারবেন না, আপনাকে সবগুলোই ব্যালেন্স করতে হবে। তবে আস্তে আস্তে করেন, ঘুমটা ঠিক করলে বাকি প্রবলেমসগুলো খুব ইজি হবে ঠিক করা। তো ঘুম নিয়ে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন সুন্দর করে ঘুম আসতে। সবাইকে আল্লাহ হাফেজ।